এনার ব্যানারে লেখা আছে বেকারদের দাবি মানতে হবে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা রোডে অবস্থান করব, কোনো গাড়ি চলাতে দেওয়া হবে না। এই সরকারের আমাদের দাবি মানতেই হবে, বেকারত্ব আর থাকতে চাই না, আমাদের দাবি। দেখেন এই মুহূর্তে আমাদের কিন্তু দাবি, আন্দোলনকারীরা আমাদের দাবি। ওনাদের একটু অবস্থান পরিবর্তন করতেছে। আমি লাইভে চলে আসছি, হলুদ সাংবাদিক। আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন বেশ কিছু আন্দোলনকারী, তারা অনশনে বসেছে। আসুন আপনাদের একটু কাছে থেকে দেখায় আর ওদের সাথে একটু কথা বলি। এদিকে আমি একজনকে দেখতে পাচ্ছি, ইনার একটু কাছে থেকে দেখাও। ঠিক আছে, এদিকে ইনার ব্যানারে লেখা আছে বেকারদের দাবি মানতে হবে। আসলে আচ্ছা ঠিক আছে ভাই, এই যে আপনারা যে অনশনে বসছেন, আসলে আপনার একটু যদি আপনি বিস্তারিত বলতেন এটা কিসের জন্য? আমরা বেকারদের দাবি নিয়ে আন্দোলন করতেছি, বেকারদের দাবি মানতে হবে। আর সবাই যেহেতু সবার দাবি পূরণ হইতেছে, আশা করি আমাদেরটাও হবে। আমাদের বেকার ভাতার এটা চালু করতে হবে। আচ্ছা, এদিকে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলতেন আপনি এই যে বেকারদের সাথে যে আন্দোলনটা করতেছেন, এই আন্দোলনে কি আপনি সফল হইতে পারবেন? আপনি কি মনে করেন? ইনশাল্লাহ, যেহেতু আন্দোলনে নেমেছি তাহলে আন্দোলন আমাদের সফল হবেই, কারণ বেকার আর কত থাকবো। এখানে ইনার হাতে একটা ব্যানার দেখেন, বেকারদের আন্দোলন সফল হোক। ঠিক আছে, উনি কিন্তু এই আন্দোলনটা সফল করার জন্য বলা যায় একেবারে উঠে পড়ে লেগেছে। তো এটা নিয়ে একটু ওনার মন্তব্যটা জানবো। জি, আপনার একটু মন্তব্যটা যদি প্রকাশ আর করেন। মন্তব্য হলো আমরা বেকার এখান করে বলতেন না, বুঝছেন? এখন আমগর চাকরি দেওয়া লাগবে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা জানলেন বা আপনাদের দেখাইতে পারলাম যে উনার মনে কিন্তু অনেক বড় একটা কষ্ট, যে উনি বেকার থাকার কারণে উনি ঠিক আছে, এটা কিন্তু আসলে ইয়াংদের খুব মনে একটা আহ, গোপন একটা কষ্ট, যে প্রকাশ করতে পারে না। উনি একেবারে লজ্জা লুকায় এইভাবে উনি বলতে পারছে। আসলে উনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বেকারত্বের জন্য হয়তো বা ওনার বিয়েটা আটকে রয়েছে, হইতেই পারে এরকম। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে পিছনে দেখছেন জোড়া দিঘি, এখানে কাউকে নামতে দেওয়া হবে না, কাউকে গোসল করতে দেওয়া হবে না। আসলে দর্শক, আপনারা কিন্তু এটাও জানতে পারলেন যে আসলে এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট। ওনারা যদি এই আন্দোলনটা যদি আরো দীর্ঘ সময় চালিয়ে নিতে পারে, তাহলে কিন্তু অনেক মানুষ গোসল ছাড়া থাকতে হইব। ঠিক একটা একটা পথচারী আমরা পেয়েছি, এদিকে একটু পথচারীর সাথে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, এদিকে একটা পথচারী, এই ভাইটা মাত্র আসলো। জি ভাই, হ্যালো, একটু যদি কথা বলেন। আসলে আপনি দেখতে পারতেছেন যে বেশ কিছু ছেলে এখানে বেকারত্ব দূর করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি এটা আসলে কিভাবে যুক্তিসম্মত বা কোন বিবেকে কিভাবে নিতেছেন, যে আপনার মতামত কি ওরা কি এটা সফল হইতে পারবো নাকি না? আপনার চিন্তা যদি একটু বলতেন গুছায়। এটা আসলে বর্তমান এই সময়ে বাংলাদেশের মানুষ আলাদিনের চেরাগ পাইছি। সবাই সবার দাবি পূরণ করে ঘরে ফিরতেছে। ওই সুবাদে বলা যায় এটা হইলে হইতেও পারে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু একটা পথচারীর মন্তব্য নিলাম, যে উনি বলতেছে যে আসলে বাংলাদেশের মানুষ আলাদিনের চেরাগ পেয়েছে। আহ, হয়তোবা আন্দোলনটা সফল হইলেও হইতে পারে, এরকম একটা কিছু। তো এইদিকে আমরা আরেকটা একটু পথচারী একটু বিশ্রাম নিচ্ছে, আমরা ওনার একটা মন্তব্য নিব। যদি আপনি যদি একটু একটু বলতেন যে আপনার আসলে মন্তব্য কি, ওনারা কি আসলে আন্দোলনে সফল হইতে পারবো বা এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক? আমি যতটুকু মনে করি তাদের বিবাহ দিয়ে দিলে অথবা চাকরি দিয়ে দিলে অবশ্যই তারা ঠিক হয়ে যাবে। বাংলাদেশে এমন সবাই যারা আন্দোলন নিয়ে বের হয়েছে সবাই ঘরে ফিরছে সুখবর নিয়ে। সবাই সবার স্বার্থ হাসিল করে সবাই ঘরে ফিরছে। আমরা লাস্ট আরেকটু আন্দোলনকারীর সাথে কথা বলবো। দাবি, আমাদের দাবি। দেখেন এই মুহূর্তে আমাদের কিন্তু দাবি, আন্দোলনকারীরা আমাদের দাবি। ওনাদের একটু অবস্থান পরিবর্তন করতেছে। আচ্ছা আচ্ছা, আন্দোলনকারী ভাই, আসলে আপনারা দেখলাম যে অনশনে বসছেন। এখানে আমরা যেটা দেখতে পারলাম যে একটা ব্যাচেলার টং এ ওনারা বসা অবস্থায় ছিল। যদি একটু দেখা আপনারা ওইখান থেকে উঠে আসলেন, এই উঠে আসার কারণটা কি? আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে মেন রোড, যদি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা রোডে অবস্থান করব, কোনো গাড়ি চলাতে দেওয়া হবে না। যে আপনি আসলে কিছু বলতে চাইতেছিলেন। এই অন্তর্কালীন সরকার আসার পরে যে যে দাবি লয়ে আসছে সেই দাবি পূরণ হয়েছে, আমাদের দাবি আপনাদেরকে মানতেই হবে। এই সরকারের আমাদের দাবি মানতেই হবে, বেকারত্ব আর থাকতে চাই না। আর আমরা এখানে বেকারত্ব আর কতদিন থাকবো, আমরা চাকরি চাই, চাকরি ছাড়া উপায় নাই। দাবি মানতেই হবে, যে ওরা এই দাবি আসলে হাসিল না করে ঘরে ফিরবে না। তো আসলে এই মুহূর্তে আমি ব্যাচেলার টং থেকে আমি লাইভে এসে আপনাদের এই নিউজটুকু প্রকাশ করার চেষ্টা করলাম।